সিপিএমকে লাগবে বলছেন এখনো হুমায়ুন। সিপিএম এর হুমায়ুনকে প্রয়োজন হয় কিনা সেটা দেখার, যখন তখন ওই মেরুকরণের রাজনীতি জোরদার তো হচ্ছেই 26-এর ভোটে। বিরোধী দলনেতা দাবি করছেন তৃণমূলের হিন্দু ভোট তো আগে গেছেই, মুসলিম প্রধান বুথেও হারবে জোড়াফুল। আইএসএফ সিপিএম প্রার্থী দিলে, ইন্টারেস্টিং, আইএসএফ সিপিএম প্রার্থী দিলে ব্যাপক ভোট পাবে বলে মন্তব্য শুভেন্দু অধিকারীর। পাল্টা অবশ্য শওকত মোল্লাও চ্যালেঞ্জ ছুড়েছেন। এই নন্দীগ্রাম থানার ঢিলছোড়া দূরত্বে আছেন, এখানে কি কি করেছে আইপ্যাক কে নিয়ে জানেন আপনারা? বিজেপির কোথায় কোন নেতা আছে তাকে ডেকে এনে আইপ্যাক এর সঙ্গে বসিয়ে দেওয়া, যোগদান করুন, কিছু টাকা নিন, পদ নিন, এ কন্টিনিউ করে চলে, এতে কোনো লাভ হবে না। হিন্দু ভোট তো আগে গেছেই, এরপরে মুসলমান পাড়াতেও ভোট যাবে। আপনি দেখে নেবেন, প্রত্যেকটা মুসলমান বুথে এদের হাঁটতে হবে। আমরাও যেমন ভোট পাবো, আইএসএফ সিপিএম যদি প্রার্থী দেয় তারাও ব্যাপক ভোট পাবে, আমি আপনাকে বলে দিচ্ছি। এবং রুহুল সাহেব যদি তার পার্টিরও প্রার্থী দেয়, তৃণমূলের থেকে বেশি ভোট পাবে। কত জনপ্রিয় লিডার, কত মুখের পাঠা আছে, যদি পারলে একবার ক্যানিং কিংবা ভাঙড়ে আমার এগেনস্টে দাঁড়িয়ে যায়, তবে ওকে বাঘের বেটা বলবে, তাহলে মনে করবো যে হ্যাঁ সত্যিকারের জনপ্রিয়তা আছে। শুধু মুখে বড় বড় কথা বলে বাজার গরম করে বেশি লাভ। আমি ক্যানিং পূর্ব বিধানসভা, বিধানসভা, সাতগাছিয়া বিধানসভাটাও দেখি। এই তিনটে বিধানসভা ওকে অফার দিলাম। আমি তিনটে বিধানসভার মধ্যে ও যেখানে দাঁড়াবে আমি সেখানে দাঁড়াবো। যদি ওকে জামানতটা জব্দ করে দিতে পারি, আমি রাজনীতি করবো না, আমি রাজনীতির আইনা থেকে বেরিয়ে যাবো। আমি সুমনদার কাছে যাব। সুমনদা, আগেও এই নিয়ে চর্চা হয়েছে, হুমায়ুন কবির কার হয়ে কাজ করছেন। এখন শুভেন্দু অধিকারী যখন আইএসএফ সিপিএম কেও টেনে আনছেন, কে কার হয়ে কাজ করছেন? সংখ্যালঘু ভোটের অঙ্ক তো ক্রমশ জটিল হচ্ছে। সব্যসাচী, আপনি শোটা করছেন জি 24 ঘন্টা। আপনি আপনার শোতে কখনো বলবেন যে এই সময় অন্য চ্যানেলের শো দেখুন, ওদের শো দুর্দান্ত হচ্ছে, ওদের টিআরপি বাড়ান? যদি আপনি বলেন তাহলে আমাকে ধরে নিতে হবে যে অন্য চ্যানেলটার সঙ্গে আপনার যোগাযোগ আছে। ফলে শুভেন্দু অধিকারী নিজেই স্পষ্ট করে দিয়েছেন যে সিপিএম এবং আইএসএফ এর সাথে কার যোগাযোগ আছে। এই যে আমরা বলি না, কংগ্রেসও বলে আজকাল যে বাম এবং রাম এক, যে কারণে পিন্নারাই বিজয়নের কেরালাম হয়ে যায়, কিন্তু পশ্চিমবঙ্গের নাম বদল হয় না। শুভেন্দু অধিকারী একদম দিনের আলোর মতো স্পষ্ট করে দিয়েছেন যে সিপিএম, আইএসএফ, এমনকি ওই যে রুহুল সাহেবের যে পার্টি, তার পেছনেও কার হাত এবং কার প্রভাব আছে। আমি সত্যি চমৎকৃত। মাঝে মাঝে আমি ভাবি শুভেন্দু অধিকারী কাদের হয়ে এই নির্বাচনটা করতে নেমেছেন, হিন্দুত্ববাদী পার্টি বিজেপি না আইএসএফ এবং সিপিএম এর জন্য। আপনি কখনো আপনার চ্যানেলে আজকে একটু বলুন যে অন্য চ্যানেলের 5:30টার শো দেখুন, ওই শোটাও সবাইকে মাত করে দেবেন। আপনি বলতে পারবেন সব্যসাচী, যদি না আপনার ওই চ্যানেলে যাওয়ার ইচ্ছে থাকে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।